হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা এখন আগের থেকে অনেক ভালো আছো, আর এটাও আশা রাখি যে সবটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। বন্ধুরা, গতকালই আমরা আমাদের ফেসবুক পেজের তরফ থেকে একটি পোস্ট দিয়েছিলাম যে আজকে থেকে আমরা আবার স্বাভাবিকভাবে যেমন মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করতাম, ভাইয়াকে নিয়ে যেমন ভিডিওস তৈরি করতাম, তেমনই আজকে থেকে আমরা ভিডিওস আবার তৈরি করা শুরু করলাম। আশা করছি তোমাদের সহায়তা পাবো, তোমাদের সাপোর্ট পাবো, তোমাদের ভালোবাসা পাবো। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আজকের দিনের প্রথম ভিডিওটা তৈরি করব সেটা হচ্ছে তুফান। তুফানের দুটো গান, লাগে উড়াধুরা এবং দুষ্টু কোকিল, এই দুটো গানই 150 মিলিয়নের মাইল ফলক স্পর্শ করে ফেলেছে। বন্ধুরা, এটা হয়তো বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার যে এত অল্প এক সময়ের মধ্যে একটা সিনেমার দুটো গান 150 মিলিয়ন ক্রস করে যেতে পারে। তাহলে বলো আমরা কার পাওয়ার বলবো? এখানে আমরা প্রথমত বলবো মেগাস্টারের পাওয়ার, মেগাস্টার দ্য শাকিব খানের পাওয়ার। তার পরবর্তীতে এটাও একটা ম্যাটার ছিল যে মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফি, এই ডুয়োটা লোকে দেখবার জন্য প্রচন্ড ওয়েট করছিল, কেননা প্রেমিক বলে একটা গল্প বা সিনেমা তৈরি হওয়ার কথা ছিল, সেটা আনফর্চুনেটলি হয়নি। কিন্তু তারপরে মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফি, এই ডুয়োকে আমরা একসঙ্গে পেয়েছি প্রথমবার তুফানের ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে মিমি চক্রবর্তীকে এই দুটো গানেই পারফরমেন্স করতে দেখতে পাওয়া গেছে এবং সেগুলোও খুব প্রশংসিত হয়েছে। তো সব মিলিয়ে এই দুটো গান মানুষের হৃদয়কে স্পর্শ করেছে, লাগে উড়াধুরা এবং দুষ্টু কোকিল। তো আমাদের জানতে হবে যে এক্স্যাক্টলি কোন চ্যানেল থেকে কোন গানগুলোর, এই গান দুটোর কত কত করে ভিউজ হলো। তাহলে চলো আমরা একদম দেরি না করে দেখি। প্রথমে আমরা একটুখানি লাগে উড়াধুরা নিয়ে কথা বলি। লাগে উড়াধুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি SBF এর তরফ থেকে এই গানটা 34 মিলিয়ন ভিউজ হয়েছে, 34 মিলিয়ন। এবং আমরা দেখতে পাচ্ছি চরকির ইউটিউব চ্যানেল থেকে হয়েছে 116 মিলিয়ন। আবারও রিপিট করি, লাগে উড়াধুরা গান চরকির ইউটিউব চ্যানেল থেকে 116 মিলিয়ন এবং SBF এর ইউটিউব চ্যানেল থেকে 34 মিলিয়ন। তাহলে তোমরা যোগ করে দেখো 150 প্লাস, 150 প্লাস মিলিয়ন ভিউজ লাগে উড়াধুরা। বন্ধুরা, গত একটা মাস বাংলাদেশে খুব টালমাটাল পরিস্থিতি গেছে, তার মধ্যেও আমি যে সময়টাতে বলেছিলাম যে লাগে উড়াধুরা 100 মিলিয়ন ক্রস করেছে, তারপরেও আমি আজকে এটা দেখে অবাক যে এই সময়টার মধ্যে আবার 16 মিলিয়ন ভিউজও হয়ে গেছে চরকির ইউটিউব চ্যানেলে, 116 মিলিয়ন এখন। এবারে যদি আমরা আসি দুষ্টু কোকিলের কথায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুষ্টু কোকিল গানটা, এই গানটাও চরকির ইউটিউব চ্যানেল থেকে 100 মিলিয়নের মাইল ফলক একদম ছুঁয়ে বেরিয়ে গেছে, জাস্ট ক্রস করে গেছে 100 মিলিয়ন। 106 মিলিয়ন দুষ্টু কোকিলের ভিউজ চরকির ইউটিউব চ্যানেল থেকে, এবং SBF এর ইউটিউব চ্যানেল থেকে আমরা দেখতে পাচ্ছি 48 মিলিয়ন। তার মানে SBF এর ইউটিউব চ্যানেল থেকে কিন্তু দুষ্টু কোকিল গানটা বেশি ওয়ার্ক করেছে, আর উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি লাগে উড়াধুরা গানটা কিন্তু চরকির ইউটিউব চ্যানেল থেকে বেশি ওয়ার্ক করেছে। অবশ্যই এটা মানতে হবে যে লাগে উড়াধুরা গানটা কিন্তু সবার প্রথমে এসেছিল, কাজেই দুষ্টু কোকিলেরও বেশ কয়েকদিন আগে গানটা রিলিজ করেছে। তারপরেও যে SBF এর চ্যানেলে দুষ্টু কোকিলের ভিউজ বেশি, এটা আমাদের ভাবতে হবে, এবং চরকিতে লাগে উড়াধুরার ভিউজ বেশি। তো সব মিলিয়ে ভীষণই আনন্দের একটা ব্যাপার। মাত্র দুটো গান মিলিয়েই 300 মিলিয়ন, তোমরা ভাবতে পারছো? 300 মিলিয়ন উইদিন 2 মান্থস, 2 মাসের মধ্যে। এটা অবশ্যই একটা প্রচন্ড প্রাউডের মোমেন্ট, অবশ্যই এটা খুবই আনন্দের একটা খবর। তোমাদের কেমন লাগলো এই আপডেটটা পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। এই পোস্টের ক্রেডিট কিন্তু অবশ্যই দেব এম মাহিম ভাইকে। তো সেই ভাই, সাকিবিয়ান ভাই পোস্ট করেছে এবং তার পোস্টটা চোখের সামনে এলো, বিষয়টা নিয়ে আরও ওয়াকিবহল হলাম এবং তোমাদের সামনে আজকের এই প্রথম ভিডিওটা প্রেজেন্ট করতে পারলাম। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।